প্রিয় দর্শক, আমার খামারে শীতের বিকালের কিছু বাধ্যতামূলক কাজ যেইগুলো আসলে খামার ব্যবস্থাপনার মধ্যে করতেই হয়। বিশেষ করে আমার প্রতিদিনের রুটিনের মধ্যে যে বিকালের কাজগুলো করেছি তার মধ্যে হচ্ছে, যখন আপনি পানি দিবেন অবশ্যই পানির মধ্যে সামান্য পরিমাণ কিছু অ্যান্টিবায়োটিক দিতে হবে। নর্মাল কিছু অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেটা ঠান্ডার জন্য। বর্তমানে যে ঠান্ডার প্রখর, সেই অবস্থায় আসলে হাঁসগুলোকে টিকিয়ে রাখার জন্য নর্মাল একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা করবেন, যেখানে আসলে ডিম অক্ষুণ্ণ থাকে। যদি আসলে প্রোডাকশন হ্যাম্পার হয়, এরকম কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, হার্ড কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। যেমন ডক্সিব্যাট আছে, এটা একটা নর্মাল অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক হলেও অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক না, কিন্তু তারপরেও ঠান্ডাতে যদি আপনার ক্ষতিগ্রস্ত হন, এটা আসলে বড় ক্ষতি। ডক্সিব্যাট এই মেডিসিনটা আসলেই আমি এখন দিচ্ছি, এতে আমার প্রোডাকশনের কোনো ক্ষতি নেই, আলহামদুলিল্লাহ ভালো। আমার হাঁসগুলোকে সাধারণত একটু ঠান্ডা অ্যাটাক হয়েছে, যেই কারণে প্রোডাকশনটা একটু কমে গেছিলো। এখন এই ডক্সিব্যাট দেওয়াতে আল্লাহর রহমতে হাঁসগুলো মোটামুটি সুস্থ আছে। আর তার পরবর্তী বিষয় হচ্ছে, আপনারা যদি ফ্লোরে থাকে, যদি মাটির ফ্লোর থাকে, তাহলে অবশ্যই নেট বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যেই জায়গাটার মধ্যে পানি আছে, যেই জায়গাটার মধ্যে আপনি পানির বুল দেন, সেখানে অবশ্যই পাটের ছালার মতো কিছু বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন এই জায়গাটার মধ্যে পানি পড়ার পরে যেন এই জায়গাটা আসলেই প্যাক না হতে পারে। কারণ আপনারা জানেন, হাঁস অনেক শৌখিন প্রাণী, তারা যদি একটু প্যাক পায় তাহলে ওই জায়গাটা তারা শুয়েই দেখে না। কারণ তাদের শরীরটা তো অবশ্যই পরিষ্কার রাখা লাগবে, বুঝতে তো পারছেন। তাই আমাদের প্রত্যেকটা বিষয় আসলে কেয়ার করতে হয়। কারণ যদি এইখানে প্যাক থাকে, প্যাকের নিচে ফ্লোরের মধ্যে অনেক ময়লা থাকে, এই ময়লাটা আসলেই পানির মধ্যে আসে, পানির মধ্যে আসার পরে আসলেই তাদের নানান ধরনের রোগের সৃষ্টি হয়। তাই যেভাবে আমার খামারটা সুস্থ থাকবে, প্রত্যেকটা বিষয় আসলে অ্যাক্টিভ থাকাটাই বেটার। কারণ একটা রোগ হয়ে গেলে তারপরে বোঝা যায় আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হতে হয়। তাহলে অবশ্যই আসলে মিনিমাম 4টা চট বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখবেন যে আপনার খামারটা মোটামুটিভাবে সবসময় শৌখিন রয়েছে। আর পরবর্তী বিষয় হচ্ছে, ফ্লোরের মধ্যে অবশ্যই নেট বিছিয়ে দিবেন। নেট বিছিয়ে দেওয়ার বিশেষত্ব হচ্ছে, আপনি এই ময়লাটা, প্রতিদিনের ময়লাটা আপনি প্রতিদিন তুলে নিয়ে ফেলে দিতে পারছেন। আপনার নিচের যে মাটিটা, এটা অবশ্যই সবসময় শৌখিন রয়ে থাকবে, সবসময় শুকনো থাকবে। এবং কি, এখানে আসলে রোগ জীবাণু থাকার মতো একটা পরিবেশ থাকে না, যদি আপনি এরকম একটা নেট বিছিয়ে দিতে পারেন। আর তার পরবর্তী বিষয় হচ্ছে, দেখেন আমার খামারের পর্দাগুলো আমি নামিয়ে দিছি, একটা সাইড ফাঁকা রাখছি। একটা সাইড ফাঁকা রাখার কারণ হচ্ছে, ভাই শুনেন, আপনি যখন আপনার পর্দাগুলো নামিয়ে দিলেন, তখন আপনি মনে রাখেন আপনার হাঁসগুলোকে আপনি নিজেই মেরে ফেললেন। তাহলে আমি নামিয়ে দিছি কেন? এখন ঠান্ডার প্রখরতা এতটাই বেশি যে আসলে সবগুলো সাইডে যদি আমি পর্দাগুলো তুলে দেই, তাহলে আসলে এই আমি যে অ্যান্টিবায়োটিক দিছি এটাতে দিলেও কোনো লাভ নেই, প্রচুর পরিমাণে ঠান্ডা আসবে। তাই 3টা সাইড আমি ব্লক করে দিছি, আর একটা সাইড আমি ফাঁকা রেখেছি। কারণ এইখান দিয়ে আসলে অ্যামোনিয়া গ্যাস যদি হয়, এটা বের হয়ে যাবে, এতে আর কোনো সমস্যা নেই। আসলে যদি এরকম কিছু সিস্টেম ফলো না করেন, এরকম কিছু সিস্টেম যদি আপনার মাথার মধ্যে না থাকে, তাহলে খামার ব্যবস্থাপনার মধ্যে আসলেও কোনো লাভ নাই। কেন? প্রত্যেকটা কর্মের ফলাফল আপনাকে ভোগ করতে হবে। কীরকম? আপনি যদি এই বিষয়ে কেয়ার না করেন, আপনি যদি শত খাবারও দেন, ভালো মানের হাঁসও নেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব না। আসলেই একটা খামারের সাথে মিশে থাকতে হবে, যদি ভালোভাবে এটার একটা রেজাল্ট পাওয়া, একটা রেজাল্টের আশা আপনি করতে চান। আপনার বুঝতে হবে কখন কী অবস্থায় কী দরকার, সব কিছুর সমন্বয়ে তারপরে আমার খামারের ডিমের আশা করতে পারি। ভাই শোনেন, সব কিছুই ঠিক আছে, একটা মাত্র ভুলের কারণে খামারে ডিম আসে না। তাই সব কিছুর সমন্বয়ে এখান থেকে একটা প্রফিট বের করতে হয়। ভাই খামার ব্যবস্থাপনা করেন তো এই সব বিষয়গুলো মাথার মধ্যে রেখে খামার ব্যবস্থাপনা করলে অবশ্যই খামার ব্যবস্থাপনার মধ্যে প্রচুর লাভ আছে। যদি এই সিম্পল বিষয়গুলো মাথার মধ্যে খেয়াল রাখতে হবে। আবদ্ধ খামার করার হিসাব এই 2-3টা হিসাব মাত্র, যদি এই অঙ্কটা আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার জন্য পারফেক্ট হবে আবদ্ধ খামার। যেরকম আসলে আমি যা
উৎপাদন করলাম অথবা আমার উৎপাদিত প্রোডাক্ট বাজারের মধ্যে ডিমান্ড আছে কীরকম অথবা কত টাকায় আমি বিক্রি করতেছি, আর মূলত এই প্রোডাক্টটা আমার উৎপাদন করা কয়টা টাকা খরচ হচ্ছে, আমার চিপ প্রাইজের মধ্যে সেই প্রোডাক্টটা আমি উৎপাদন করতে পারতেছেন কি না। আসলে মূলত প্রোডাক্ট বলতে এটাই বোঝাচ্ছি আবদ্ধ খামারে ডিমের কথা। বর্তমানে শীতকালে একটা ডিমের বাজার মূল্য, শীতকালে কি এখন বর্তমানে একটা ডিমের বাজার মূল্য 18 টাকা, আর হাঁসের ডিমের বাজার মূল্য 14 টাকার নিচে এখন আর আসে না। সাধারণ 2-1 বছরের হিস্টোরি টান দিতে গেলে 14 টাকার নিচে হাঁসের ডিমের বাজার মূল্য আসে না। তাহলে এখন যদি 18 টাকা একটা ডিমের বাজার মূল্য হয়, সেই ডিমটা আমাদের উৎপাদন খরচ হচ্ছে 8 টাকা। তো বাকি টাকাটা যাবে কোথায়? এটা তো আসলে প্রফিটের ফান্ডে যাবে। অবশ্যই প্রচুর পরিমাণে লাভ আছে যদি আপনারা করতে পারেন। বিশেষ কথা আবদ্ধ খামার করতে গেলে আপনার খাবার ব্যবস্থাপনাটা সবচেয়ে বেশি জোর দিতে হবে। আমি যে বলি শুধু খাবার খাবার খাবার, এটার বিশেষ কারণ আছে ভাই। আবদ্ধ খামার করতে গেলে কম টাকার মধ্যে ভালো মানের খাবার ব্যবস্থা রাখতেই হবে, তা না হলে আপনার জন্য আবদ্ধ খামার না। স্ক্রিনে দেওয়া খাবারটা আমরা উৎপাদন করতেছি, আমাদের উৎপাদন খরচ হচ্ছে ফিড মিল থেকে বের হওয়া পর্যন্ত 48 টাকা কেজি। যদি কম টাকার মধ্যে কেউ এরকম একটা খাবার তৈরি করতে না পারেন, টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করি। যদি আপনাদের খামারে ডিম পাড়া হাঁস থাকে এবং ভালো মানের খাবার তৈরি করতে না পারেন, তাহলে টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবো এরকম একটা ভালো মানের খাবার তৈরি করতে। আসলে মূলত এই খাবারটা ডিম পাড়া হাঁসের জন্য, তাছাড়াও আরও 2টা খাবার আছে। একটা হচ্ছে 1 মাস বয়সের পর থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত হাঁসের জন্য কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার, যেটার প্রাইস হচ্ছে মাত্র 35 টাকা কেজি। আর এখানে যেই খাবারটা দেখতেছেন এই পেলেট আকারেই হবে। দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন। আসসালামু আলাইকুম।